প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্রাইভেটা এবং টেরিডোফাইটা জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন হয় তোমাদের একাডেমিক এবং ভর্তি পরীক্ষার জন্য। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দেখাবো এই বই থেকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য, বিশেষ করে একাডেমিক এবং ভর্তি পরীক্ষায়। প্রথমেই আমরা চলে আসব যে অপুষ্পক এবং সুপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ ফেনোরোগ্যামাস এবং ক্রিপ্টোগ্যামস। ফেনোরোগ্যামস এবং ক্রিপ্টোগ্যামস নিয়ে। ফেনোরোগ্যামস যে উদ্ভিদগুলো, সেগুলোকে বলা হচ্ছে পুষ্পক উদ্ভিদ, অর্থাৎ তাদের ফুল ফোটে, অর্থাৎ এই উদ্ভিদগুলোতে ফুল হয়। আর ক্রিপ্টোগ্যামস হলো অপুষ্পক উদ্ভিদ, তাদের কি হয় না, ফুল হয় না। তো যাদের ফুল হয় তারা হলো পুষ্পক উদ্ভিদ, আর যাদের ফুল হয় না তারা অপুষ্পক উদ্ভিদ। এই ব্রাইভেটা এবং টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদসমূহকে বলা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ তাদের ফুল হয় না। এই অপুষ্পক উদ্ভিদগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হলো লয়ার ক্রিপ্টোগ্যামস। হ্যাঁ, এই লয়ার ক্রিপ্টোগ্যামসের মধ্যে আছে শৈবাল এবং ছত্রাক, আর হায়ার ক্রিপ্টোগ্যামস এটার মধ্যে আছে ব্রাইভেটা এবং টেরিডোফাইটা। মনে রাখতে হবে, ব্রাইভেটা এবং টেরিডোফাইটা হলো হায়ার ক্রিপ্টোগ্যামস। আবার টেরিডোফাইটা হলো ব্রাইভেটার চেয়ে উন্নত। মনে রাখতে হবে যে টেরিডোফাইটা হলো ব্রাইভেটার চেয়ে উন্নত। কারণ আছে, যে উন্নত হওয়ার কারণগুলো হলো যে ব্রাইভেটা যে উদ্ভিদটি আছে, উদ্ভিদ সমূহগুলোর মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু যে টেরিডোফাইট উদ্ভিদগুলো আছে এগুলোকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এই জন্যই টেরিডোফাইটাটা ব্রাইভেটার চেয়ে উন্নত। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আছে, যেমন ব্রাইভেটা অভাস্কুলার কিন্তু টেরিডোফাইটা ভাস্কুলার। তার মানে আমরা কি বলতে পারি যে টেরিডোফাইটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে শৈবাল ও ছত্রাক আর উন্নত টেরিডোফাইট, এই দুইটার মধ্যে একটা যোগসূত্র বা মধ্যবর্তী গ্রুপ হলো ব্রাইভেটা। শৈবাল, ছত্রাক এবং উন্নত টেরিডোফাইটের মধ্যে মধ্যবর্তী গ্রুপটা হলো ব্রাইভেটা, আমাদের মনে রাখতে হবে। এবার ব্রাইভেটা নিয়ে একটু ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি। ব্রাইভেটা হলো একটা উভচর উদ্ভিদ, কারণ এটার যে নিষেক ক্রিয়া, এই নিষেক ক্রিয়া সম্পন্ন করার জন্য পানির প্রয়োজন হয়। কিন্তু ব্রাইভেটা কিন্তু স্থলজ, বেশিরভাগই স্থলজ উদ্ভিদ। শুধু নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, বিশেষ করে নিষেক সম্পন্ন করার জন্য তাদের পানির প্রয়োজন হয়। হ্যাঁ, এই জন্য ব্রাইভেটাকে উভচর উদ্ভিদ হিসাবে পরিচিত, অর্থাৎ উভচর উদ্ভিদ বলা হয়। আমরা ব্রাইভেটার কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখব, এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সবগুলো দেখাবো না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। যে উদ্ভিদগুলো বহুকোষী উদ্ভিদ, অপুষ্পক, অবীজী, অর্থাৎ এদের ফুল ফল বীজ হয় না। মনে রাখতে হবে, এদের দেহ গেমিটোফাইট তথা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মনে রাখতে হবে। আর গেমিটোফাইট সর্বদাই স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ। দেহ থ্যালয়েড, খুব ইম্পর্টেন্ট কথা, এটা সিকিউতে এটা উদ্দীপক হিসাবে ব্যবহার করে, যে উদ্ভিদটা থ্যালয়েড। সত্যিকারের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তারপরে এদের মূল নেই, মূলের পরিবর্তে তাহলে কি থাকবে, এককোষী রাইজয়েড, এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল বা শল্ক থাকে। তারপরে রাইজয়েডগুলো কিন্তু এককোষী হয়, আর এই শল্কগুলো বা স্কেলগুলো হয় কি, বহুকোষী। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, তার মানে ব্রাইভেটাতে ভাস্কুলার টিস্যু নেই, টেরিডোফাইটাতে ভাস্কুলার টিস্যু আছে, এটা মনে রাখতে হবে। এবং তাদের যে দেহটা, এটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাদের যে জননাঙ্গ আছে, এই জননাঙ্গ বহুকোষী এবং মন্দাকোষের আবরণ দিয়ে আবৃত থাকে। তাদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়, অর্থাৎ ব্রাইভেটার স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গকে বলা হয় এনথ্রিডিয়াম। মনে রাখতে হবে, আর্কিগোনিয়াম অর্থাৎ স্ত্রী জননাঙ্গটা দেখতে ফ্লাস্কের মতো, হ্যাঁ, এবং এনথ্রিডিয়ামটা দেখতে গোলাকার বা নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার হতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট তথ্যটা হলো যে স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে, এটা ফ্লাস্কের মতো, আর পুং জননাঙ্গকে বলা হয় এনথ্রিডিয়াম। আর এদের যৌন জনন হলো উগামাস প্রকৃতির, অর্থাৎ বড় নিশ্চল স্ত্রী গেমেট অর্থাৎ ডিম্বাণুর সাথে ক্ষুদ্র ও সচল পুংগেমেটের মিলনকে বলা হয় উগামাস, অর্থাৎ এটা একটা যৌন জনন পদ্ধতি। মনে রাখতে হবে, বড় এবং নিশ্চল স্ত্রী গেমেটের সাথে ক্ষুদ্র এবং সচল পুংগেমেটের মিলন হয়, আর এটাকে এই প্রকৃতিটাকে বলা হয় উগামাস।
এদের যে শুক্রাণু হয় এটা হলো দ্বিফ্লাজেলা বিশিষ্ট, মনে রাখতে হবে এটা দ্বিফ্লাজেলা বিশিষ্ট। নিষেকের জন্য পানির প্রয়োজন হয়, আমি এটা আগেই বলেছি। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে যে স্পুর একই আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ ব্রায়োফাইটার যে স্পুর আছে এগুলো একই আকার আকৃতি বিশিষ্ট, আর একই আকার আকৃতি বিশিষ্ট স্পুরকে বলা হয় হোমোস্পোর। তাহলে ব্রায়োফাইটার স্পুরগুলোকে বলবো আমরা হোমোস্পোরাস। জীবনচক্রে গেমেটোফাইট প্রধান, স্পুরোফাইট গৌণ, অর্থাৎ ব্রায়োফাইটার যে জীবনচক্র আছে এই জীবনচক্রের মধ্যে দুইটা পর্যায় আছে, একটা হলো গেমেটোফাইটিক পর্যায় আর একটা স্পুরোফাইটিক পর্যায়। তাহলে গেমেটোফাইটটা প্রধান এবং এটা স্পুরোফাইটটা গেমেটোফাইটের উপর নির্ভরশীল থাকে এই ব্রায়োফাইট উদ্ভিদে। আর স্পুর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস বা গঠন বা প্রোটোনেমা উৎপন্ন করে, স্পুরগুলো অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা তৈরি করে। আর টেরিডোফাইটার ক্ষেত্রে স্পুর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস তৈরি করে, মনে রাখতে হবে টেরিডোফাইটার ক্ষেত্রে প্রোথ্যালাস আর ব্রায়োফাইটার ক্ষেত্রে প্রোটোনেমা উৎপন্ন করে। এবার আরেকটা তথ্য খুব ইম্পর্টেন্ট, ব্রায়োফাইটার তিনটা শ্রেণী আছে, একটা হলো হ্যাপাটিকি, অ্যান্থোসিরুটি এবং মাসাই। মনে রাখতে হবে হ্যাপাটিকি, অ্যান্থোসিরুটি এবং মাসাই। সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয় ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য এবং ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য থেকে। তোমাদেরকে মনে রাখতে হবে এখানে 4-5টা পয়েন্ট আছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্যের মধ্যে, যেমন উদ্ভিদ হ্যাপ্লয়েড, গেমেটোফাইটিক যেহেতু, অধিকাংশ থ্যালয়েড, তাদের থ্যালাসটা সবুজ হয়, এদের সত্যিকার মূল থাকে না, হ্যাঁ, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তারপরে ভাস্কুলার টিস্যু নেই, ভাস্কুলার টিস্যু বলতে আমরা জাইলেম ফ্লুয়েমকে বলি, এবং এদের যে স্পুর আছে এটা হলো হোমোস্পোরাস। তো এইগুলো হলো ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে, ব্রায়োফাইটার মধ্যে অ্যান্থোসেরাস যে একটা উদ্ভিদটা আছে ব্রায়োফাইটার, এই উদ্ভিদটা কিন্তু উন্নত ধরনের ব্রায়োফাইটার মধ্যে। তো এই উদ্ভিদের ক্যাপসিউলে অবস্থিত কোলোমেলা, তার মানে কোলোমেলা থাকবে উন্নত বৈশিষ্ট্যের মধ্যে, স্টোমেটাযুক্ত এপিডার্মিস থাকবে এবং ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। এগুলো যদি থাকে তখন আমরা বলি এটা উন্নত বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলো থাকলে আমরা বলবো উন্নত বৈশিষ্ট্য। এরপর আসবো ব্রায়োফাইটারকে উভয়চর উদ্ভিদ বলা হয় কেন। আমি আগেই বলেছিলাম যে এদের অধিকাংশ প্রজাতি কিন্তু স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া ওদের জনন হয় না, বৃদ্ধি হয় না, বিকাশ ঘটে না, তাই এরা উভয়চর উদ্ভিদ। অর্থাৎ স্থলজ পরিবেশে জন্মালেও ওদের জীবনচক্রে কি লাগে, পানির উপর নির্ভরশীল। অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। জীবনচক্র সম্পূর্ণ সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণু নিকট উপস্থিত হয়। যদি পানি না থাকে তাহলে তো শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে যেতে পারবে না, হ্যাঁ, এই জন্যই তাদের নিষেকের সময় কি লাগে, পানির প্রয়োজন হয়। তারপরে পানির উপস্থিতি নিষেক ক্রিয়া সম্পন্ন করে। আরও আছে যে এরা জলজ উদ্ভিদে পানি শোষণ করে এবং দেহে জলজ উদ্ভিদে বায়ুরন্ধ্র থাকে। তাহলে এখন দুইটা তথ্য কি ইম্পর্টেন্ট, অর্থাৎ জলজ উদ্ভিদে পানি শোষণও করে এবং দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে। এই কারণে ব্রায়োফাইটাকে কি বলবো আমরা, উভয়চর উদ্ভিদ বলা হয়। তো এখান থেকে আমি যেই তথ্যগুলো তোমাদেরকে দাগিয়ে দেখিয়েছি বই থেকে, এগুলাই তোমরা একটু বেশি বেশি পড়বা। এগুলা থেকে ইনশাল্লাহ এমসিকিউ ফুল কমন পাবা। এখান থেকে এই পুরো চ্যাপ্টারটার ভিডিও যখন আমি শেষ করবো এবং সবগুলো ভিডিও দেখবে যে এখানে সবগুলো প্রশ্নই তোমাদের কমন পড়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।